গঙ্গাসাগরে আসা এবার হরিয়ানার এক অসুস্থ ব্যক্তিকে নিয়ে যাওয়া হলো হেলিকপ্টারে করে এবং জানা গেছে গতকাল হরিয়ানা থেকে একদল তীর্থযাত্রী গঙ্গাসাগরে এসেছিলেন। এর মধ্যে ছিলেন 50 বছর বয়সের নামে এক ব্যক্তি এবং আজ হঠাৎই হার্টের সমস্যায় তিনি অসুস্থ হয়ে পড়েন। কি রয়েছে বিস্তারিত শুনুন। এখন পর্যন্ত আমরা 3 জন পেশেন্টকে এখান থেকে এয়ারলিফটের মাধ্যমে আমরা কলকাতার হাসপাতালগুলোতে পাঠাতে পেরেছি। এই যে গঙ্গাসাগর মেলা যেখানে অনুষ্ঠিত হয়, আপনারা জানেন যে এটা একটা প্রতিকূল ভৌগোলিক অবস্থানের মধ্যে রয়েছে এবং তাই লক্ষ লক্ষ মানুষ যখন এখানে পুণ্য স্নান করতে আসেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় তাদের জন্য নানা রকম সরকারি পরিষেবা দিচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স। অর্থাৎ এখানে কোনো রোগী, কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তাকে এখানে ট্রিটমেন্ট করার জন্য একটা চিকিৎসা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে তার যদি ক্রিটিক্যাল অবস্থা হয় তখন তাদের কলকাতায় ট্রান্সফার করতে হয়। তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। এই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা দ্রুত রোগীকে পাঠিয়ে দিচ্ছি। এখানে রমেশ চন্দ্র বলে এক ব্যক্তি 52 বছর বয়স, উত্তরপ্রদেশ থেকে উনি এসেছেন। উনি সিওপিডি পেশেন্ট আছেন এবং কার্ডিয়াক ফেলিওর হয়েছে ওনার, তাই ওনাকে এখন এয়ার অ্যাম্বুলেন্স করে আমরা এমআর বাঙ্গুর হাসপাতালে আমরা পাঠিয়ে দিচ্ছি। এখন এই পর্যন্ত 3 জনকে আমরা থ্যাংক ইউ। আপনারা শুনলেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বক্তব্য এবং চিকিৎসকরা তাকে তার অবস্থা দেখে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করারও সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রসঙ্গে চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো এবং সেই ব্যক্তির হঠাৎ অসুস্থতার পেছনে কারণ কি রয়েছে? দুঃখিত, আমাদের যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে পুনরায় আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। তার মধ্যে বলে রাখি যে গঙ্গাসাগর মেলা কিন্তু শুরু হয়েছে, সেই জায়গায় প্রচুর মানুষের ভিড় জমছে গঙ্গাসাগর মেলায়, কিন্তু হঠাৎ করে সেখানে তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েন। 50 বছর বয়সী সেই ব্যক্তি এবং তিনি হঠাৎ করে হার্টের সমস্যায় অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। যদিও সেক্ষেত্রে মন্ত্রী ওনাকে দেখতে ছুটে যান এবং তার খোঁজ খবর নিয়েছেন। আজ তড়িঘড়ি এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। এই নিয়ে গঙ্গাসাগরে জনপুর না থেকে লেন্সারের মাধ্যমে কলকাতা স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।